এই যে এখন বেলা 11টা বাজে, আমার শ্বশুরমশাই আসছে খেতে। এই যে বসে পড়ছে খেতে। বসো, বসে পড়ো বাবু। উনি খুব তাড়াতাড়ি খান, অল্প পরিমাণ খান। এই যে ভাত, নুনটা তো থাকবেই, একটু মাংস, ভাজা, টক ডাল, লাউ, মাছের ঝোল আর আমের সব চাটনি। ঠিক আছে, হ্যাঁ কিন্তু কোনোটাই তোলা যাবে না। না, খাও। এগুলো তোলা যাবে? হ্যাঁ, এরকম করে তুলে তুলে খাও। চামচ দেবো, দাঁড়াও, চামচ চামচ দিয়ে তুলে নাও। হ্যাঁ নাও, তুলে তোলো তোলো, তুলে তুলে খাও। আজকে না বাবুর থালাটা একটু নতুন থালা কিনেছি, এরকম আমার খুব ভালো লাগে, তাই আজকে ভাবলাম শ্বশুরমশাই তো ওই ফাইবারের প্লেটে খেতে চান না, এরকম একটা কিনেছি, বেশ ভালো লাগে সাজিয়ে দিতে। দেখুন ট্রেনে দিত, এরকম 2-3টে থালা কিনেছি রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য। এই টক ডাল হ্যাঁ। সর্বনাশ। কেন সর্বনাশে কি হলো? তুমি তো ভালোবাসো। এটা দিয়ে খেও না, পারবে না। হ্যাঁ, কেন আবার তুলে রাখছে? দেখুন টক ডাল বুঝতে পারেনি, টক ডাল শেষে খায় আমাদের বাবু, বুঝতে পারেনি, আগে মেখে নিয়েছে, তাই জন্য আবার তুলে তুলে রাখছে। হাত দিয়ে নিয়ে নাও না, হাত দিয়ে নিয়ে নাও, ও কিচ্ছু হবে না। এতক্ষণে বুঝলো। এবারে সব এই যে টক ডাল লাস্টে খাবে বলে ভাতটা তুলে রাখলো, এবার লাউ দিয়ে খাবে। মাংসটা খেতে চান না এখন আর, তাই জন্য অল্প পরিমাণ দিয়েছি। আর বাবুর শরীরটা ভালো নেই তো, ওই জন্যে পেটের গন্ডগোল বলে বাবুকে এই পাতলা করে ঝোল আছে মাছের, আর এই যে অম্বল যেটা টক বলে, মিষ্টি ছাড়া। ভাজা দিয়ে খাও, ভাজা দিয়ে, ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে, ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে। নাও খাও। ভাত এখন না পারে না, ভাত পড়ে যায়, খেতে খেতে ভাত পড়ে যায়। নাও এবার খাও। একটা ভাতও নিচে পড়বে না, সব তুলে তুলে খেয়ে নেবে। আমার শ্বশুর শাশুড়ি মার একটা আছে, নিচে কোনো ভাত পড়লে সেটা তুলে খায়, বলে লক্ষ্মীর দানা ফেলতে নেই। আগেকার দিনের মানুষ তো, যত বলবো নিচে পড়া জিনিস খাবে না, তারা ঠিক খেয়ে নেবে। এখন সবে 11টার মতো বাজে, আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা যখন খাই, বাবুকে চা খাওয়ার টাইম হয়ে যায়, আরেকবার দিলে ঠিক খেয়ে নেবেন উনি। যদিও এতটা আমের টক খাবেন না, কারণ টক ডাল আছে তো। শুভ দুপুর। দুপুরের মেনু যদিও 12টা বাজেনি, এখনো দুপুর হয়নি, তবু আগে আগে ভিডিওটা করে রাখলাম, ছাড়তে তো দুপুরবেলাই হবে, সেই জন্যে। কেমন লাগলো মেনুগুলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।